বিশ্বজুড়ে আজও থামেনি অস্থিরতা। গাজা, পশ্চিম তীর, আফগান সীমান্ত, এমনকি রাশিয়া ভেনেজুয়েলাও নতুন সংঘাতে জড়িয়েছে। চলুন দেখে নিই আজকের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক খবরগুলো। ইসরায়েলের হয়ে কাজ করছে গাজার গ্যাং, হামাসের বড় অভিযান শুরু। গাজার ভেতরে গোপন গ্যাং ও ইসরায়েলের মদদে থাকা অস্ত্রধারীদের খুঁজে বের করতে চলেছে অপারেশন রিবার্থ, বলছে হামাসের নিরাপত্তা শাখা। পশ্চিম তীর এখন কার? ফিলিস্তিন সংযুক্তির বিল পাশ করল ইসরায়েলি পার্লামেন্ট। মাত্র 25-24 ভোটে দখলকৃত ভূমি নিজেদের নামে নিতে চায় ইসরায়েল, কিন্তু নেতানিয়াহু নিজেই এর বিপক্ষে। পাকিস্তানকে আফগান সার্বভৌমত্ব সম্মান করতে হবে, কাবুলির হুঁশিয়ারি। বিমান হামলায় শতাধিক বেসামরিক নিহত, দুই দেশের সীমান্তে ফের যুদ্ধের আগুন। বন্দীদের লাশে নির্যাতনের দাগ, গার্ডিয়ানের ভয়াবহ তথ্য ফাঁস। 195টি লাশ ফেরত দিল ইসরায়েল, প্রতিটিতে মারধর, গুলির চিহ্ন, এমনকি পিষ্ট করার প্রমাণও। যুদ্ধবিরতি মানে শান্তি নয়, গাজায় ফের ধ্বংসস্তূপ ও ক্ষুধা। ইসরায়েলি হামলা অব্যাহত, ত্রাণ আটকে রাফা সীমান্ত বন্ধ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরেও সমাধান নেই। 400 সার্জারি, সৌন্দর্যের নেশায় পাগল এক নারী। দক্ষিণ কোরিয়ার গিল লি ওন 15 বছর নিজের চেহারা বদলেছেন 400 বার, তবুও থামছেন না। মধ্যরাতে মৃত্যু, তিউরশিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবিতে 40 জনের প্রাণহানি। ভূমধ্য সাগর এখন মৃতদের সাগর। ইউরোপের পথে আবারও ট্র্যাজেডি। রুশ তেলের উপর নিষেধাজ্ঞা, পুটিনের অর্থনীতি লক্ষ্য করে নতুন আঘাত। রসনেফট ও লুক অয়েলের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ট্রাম্প বললেন, যুদ্ধ এখন থামাতেই হবে। 5000 রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন, যুক্তরাষ্ট্রতে চ্যালেঞ্জ করলেন মাদুরো। ভেনেজুয়েলায় রুশ মিসাইল স্থাপন, ট্রাম্প বলছেন গোপন অভিযান অনুমোদিত। নতুন গ্র্যান্ড মুফতি, সৌদি আরবে ধর্মীয় নেতৃত্বে বড় পরিবর্তন। শেখ সালেহ আল ফাউজানকে নিয়োগ দিলেন বাদশাহ সালমান। ইসলামী বিশ্বের নতুন দিক নির্দেশনা। একসঙ্গে 63 জনের মৃত্যু, উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পুরো মহাসড়ক লাল রক্তে ভেসে গেল। এখন বিস্তারিতভাবে দেখে নিই এই সব খবরের ভেতরের খবর। গাজা উপত্যকায় শুরু হয়েছে নতুন অধ্যায়। এবার শত্রু বাইরের নয়, নিজেদের ভেতরে। হামাস ঘোষণা দিয়েছে অপারেশন রিবার্থ, যার লক্ষ্য গাজার মধ্যে লুকিয়ে থাকা সেই গোষ্ঠীগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলকে তথ্য দিচ্ছে। সামরিক সূত্র বলছে, গত 24 ঘণ্টায় অন্তত 7টি অভিযান হয়েছে, আর উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র ও গোপন যোগাযোগ সরঞ্জাম। স্থানীয়রা বলছেন, রাতের বেলা গোলাগুলি, সকালেই ধ্বংসস্তূপ। মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানাচ্ছে, এই অভিযান গাজার নাগরিকদের নতুন ভয়ের মধ্যে ফেলছে। তবুও হামাস বলছে, বিশ্বাসঘাতকরা শাস্তি পাবে। এই অভিযান এখন গাজার রাজনীতিতে এক নতুন বিভাজন তৈরি করছে, যেখানে এক পাশে নিরাপত্তা আর অন্য পাশে ভয়ের নিঃশব্দ ছায়া। ইসরায়েলি সংসদে পাশ হল বিতর্কিত বিল পশ্চিম তীর সংযুক্তি। 25/24 ভোটে গৃহীত এই আইনে বলা হয়েছে, পশ্চিম তীরের অংশগুলি এখন ইসরায়েলের স্থায়ী প্রশাসনিক এলাকা হিসেবে বিবেচিত হবে। চমকপ্রদ বিষয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই এই বিলের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এটি আমাদের কূটনৈতিক ভবিষ্যতের জন্য বিপজ্জনক। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশগুলো বলছে, এটি দ্বিরাষ্ট্র সমাধানের পথে সবচেয়ে বড় বাধা। ফিলিস্তিনের তরফ থেকে জানানো হয়েছে, আমাদের ভূমি দখল হয়েছে যুদ্ধ দিয়ে, এখন হচ্ছে আইনের মাধ্যমে। বিশ্ব রাজনীতিতে এই পদক্ষেপ এক নতুন সংকটের সূচনা করেছে, যা শান্তির চেয়ে যুদ্ধের ইঙ্গিতই বেশি বহন করছে। আফগান পাকিস্তান সীমান্ত আবারও রণক্ষেত্রে পরিণত হল। গত রাতে পাকিস্তানি বিমান হামলায় শতাধিক বেসামরিক নিহত, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। পাকিস্তান বলছে, তারা জঙ্গিদের লক্ষ্য করেছে, কিন্তু কাবুলের দাবি, এটি ছিল বেসামরিক হত্যাকাণ্ড। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, পাকিস্তানকে আমাদের সার্বভৌমত্ব সম্মান করতে হবে। জাতিসংঘ দুই পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে, কিন্তু সীমান্তে সেনা বাড়াচ্ছে দুই দেশই। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে দক্ষিণ এশিয়া আবারও জ্বলবে আগুনে।
একই অঞ্চলে ধর্ম, রাজনীতি আর প্রতিশোধের সংঘর্ষে। গাজা থেকে ফেরেছে ১৯৫টা লাশ, প্রতিটি যেন যুদ্ধের ভয়াবহ সাক্ষী। ইসরায়েল বলছে তারা বন্দীদের মরদেহ ফেরত দিয়েছে, কিন্তু ছবিতে দেখা গেছে নির্যাতনের দাগ, বাঁধা হাত, পোড়া দেহ। দ্য গার্ডিয়ান জানিয়েছে অনেক লাশের হাড় ভাঙা, বৈদ্যুতিক নির্যাতনের চিহ্ন স্পষ্ট। জাতিসংঘ ইতোমধ্যেই তদন্ত দাবি করেছে। গাজার পরিবারগুলো মরদেহ শনাক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে। তারা বলছেন, আমরা শুধু জানতে চাই কেন ওদের এমনভাবে মরতে হলো। বিশ্ব বলছে যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু মানবতা এখনো বন্দী। যুদ্ধবিরতি আছে কাগজে, কিন্তু বাস্তবে নেই শান্তি। রাফা সীমান্ত বন্ধ, ত্রাণ আটকে আছে মরুভূমিতে। জাতিসংঘ জানিয়েছে ৬,৬০০ ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র ৯৯৬টি গাজায় ঢুকতে পেরেছে। খাবার, পানি, ওষুধ সবকিছুরই তীব্র সংকট। হাসপাতালে চিকিৎসা চলছে আলো ছাড়া। শিশুরা খালি পেটে ঘুমাচ্ছে, আর মানুষ বলছে এটাই কি যুদ্ধবিরতি? বিশেষজ্ঞরা বলছেন মানবিক সহায়তা এখন গাজার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র, যেখানে অস্ত্র নয়, ক্ষুধাই মারছে মানুষকে। দক্ষিণ কোরিয়ার গিল লি ওন নিজের মুখ বদলেছেন ৪ শতাধিকবার। মাত্র ২৩ বছর বয়সে শুরু, এখন পর্যন্ত সার্জারির সংখ্যা ৪০০ ছুঁয়েছে। তিনি বলেন, আমি সুন্দর হতে চেয়েছিলাম এবং এখন সুন্দর। কোনো অনুশোচনা নেই। কিন্তু চিকিৎসকরা সতর্ক করেছেন, এটি সৌন্দর্যের নেশা নয়, মানসিক বিপর্যয়। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আসক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে এশিয়ায়, যেখানে পারফেক্ট লুকের পেছনে মানুষ হারাচ্ছে নিজের পরিচয়। এই ঘটনা আধুনিক সমাজের আয়না, যেখানে মানুষ আত্মবিশ্বাস নয়, সৌন্দর্যের প্রতিলিপি খোঁজে সার্জারির ছুরিতে। টিউনিসিয়ার উপকূলে অভিবাসীদের নৌকাডুবিতে মৃত্যু হল কমপক্ষে ৪০ জনের। নৌকাটি ইউরোপের পথে রওনা দিয়েছিল, কিন্তু ঝড়ের মধ্যে উল্টে যায়। উদ্ধার হওয়া এক তরুণ বলেছেন, আমরা সবাই সাহায্যের জন্য চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আসেনি। জাতিসংঘের তথ্যমতে এই বছর ভূমধ্য সাগরে প্রায় ১৫০০ মানুষ মারা গেছে, যারা সবাই বাঁচার স্বপ্ন নিয়ে এসেছিল। মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন, কেন পৃথিবী প্রতিদিন এমন মৃত্যুকে সহ্য করছে? সমুদ্র আজও সাক্ষী, মানুষ এখন মৃত্যুর দিকেই ভরসা রাখে যখন বেঁচে থাকার পথ বন্ধ হয়ে যায়। ওয়াশিংটন ঘোষণা করেছে নতুন অর্থনৈতিক আঘাত। রাশিয়ার বৃহত্তম ২ তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েল এখন নিষেধাজ্ঞার আওতায়। মার্কিন প্রশাসনের দাবি, এই প্রতিষ্ঠানগুলো ইউক্রেন যুদ্ধের অর্থ যোগান দিচ্ছে। রাশিয়া পাল্টা বলেছে, আমরা প্রস্তুত, পশ্চিম আমাদের থামাতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন এটি অর্থনীতির যুদ্ধ, যেখানে অস্ত্র নয়, ডলারই সবচেয়ে শক্তিশালী বোমা। এই নিষেধাজ্ঞার প্রভাব শুধু রাশিয়ায় নয়, তেলের দাম বাড়ছে, বিশ্ববাজার কাঁপছে, আর এর চাপ পড়ছে সাধারণ মানুষের ঘরে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করেছেন, আমরা দেশের প্রতিটি পাহাড়ে রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছি। এই ঘোষণায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকায়। ট্রাম্প বলছেন, সব বিকল্প টেবিলে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পুনরাবৃত্তি। রাশিয়া বলছে এটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। কিন্তু পশ্চিমী দেশগুলো আশঙ্কা করছে ল্যাটিন আমেরিকা হয়তো পরিণত হবে নতুন সংঘাত মঞ্চে। দুনিয়া আবারও ঢুকছে শীতল যুদ্ধের ছায়ায়, যেখানে রকেট নয়, রাজনৈতিক উচ্চারণই সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। বাদশাহ সালমান নিয়োগ দিলেন নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল ফাউজান, যিনি বহু বছর ধরে ইসলামী ফিকহ ও শরিয়ার প্রভাবশালী শিক্ষক। এই পদক্ষেপ শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকও। রিয়াদ চায় এমন এক ইসলামী নেতৃত্ব যা আধুনিক বিশ্বের সঙ্গে সংলাপ চালাবে, সংঘাতে নয়। রক্ষণশীল গোষ্ঠীর কিছু আলেম আপত্তি তুলেছেন, তবে অনেকে বলছেন এটি সৌদির সংস্কার নীতির নতুন অধ্যায়। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই পরিবর্তন কি ইসলামী বিশ্বের দিক নির্দেশনা বদলে দেবে? উগান্ডায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬৩ জন। ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে পুরো রাস্তা রক্তে ভেসে গেছে। রেডক্রস বলছে দৃশ্যটি ছিল অমানবিক, কেউ বাঁচানোর জন্য চিৎকার করছিল।
সরকার জানিয়েছে পুরনো যানবাহন ও খারাপ রাস্তা এ দুর্ঘটনার মূল কারণ। আফ্রিকায় প্রতিদিন এমন দুর্ঘটনা ঘটে, কিন্তু পরিবর্তন আসে না। প্রতিটি বাস এখন যেন সময়ের বোমা, কখন বিস্ফোরিত হবে কেউ জানে না।